রাজশাহী শিক্ষা বোর্ডের স্মরণকালের সর্বনিম্ন ফলাফল হয়েছে। পাশের হার ঠেকেছে 63.67%। গত বছরের তুলনায় অন্তত 14% কম। এছাড়া বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে পাশের হার ছিল 80%-এর উপরে। এবার কমেছে জিপিএ 5 শিক্ষার্থীর সংখ্যাও। ফলাফলের এই নিম্নমুখী চিত্রে উদ্বিগ্ন শিক্ষা বোর্ড। কর্মকর্তারা বলছেন, সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে গুরুত্ব দেওয়ার কারণেই ফলাফলের সূচক নিম্নমুখী। শিক্ষার্থী অভিভাবকদের প্রত্যাশা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু পরীক্ষার খাতা মূল্যায়নে পরিবর্তন নয়, বরং শ্রেণীকক্ষের পাঠদান থেকে শুরু করে পুরো শিক্ষা ব্যবস্থাকেই কার্যকর পরিবর্তন জরুরি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এসএসসির ফলাফলে হতাশ রাজশাহীবাসী। ক্রমাগত পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষক অভিভাবকরা। ফল ঘোষণার পর বিদ্যালয়ে দেখা যায় একেবারে হাতে গোনা শিক্ষার্থীর উপস্থিতি। বিপর্যয়ের মাঝেও মেধাবীদের মধ্যে ছিল কিছুটা উচ্ছ্বাস। এ সময় খাতা মূল্যায়ন বিষয়ে প্রশ্ন তোলেন অনেকে। শ্রেণীকক্ষে শিক্ষকদের আরও বেশি যত্নশীল হওয়ারও দাবি শিক্ষার্থীদের। এবার ফলাফল তো ভালো এসছে, ইনশাল্লাহ ভবিষ্যতে এইচএসসিও ভালো আসবে। সবাইকে একটা মার্কিং দিয়ে দিলাম, রেজাল্ট পাশের রেটটা একটু কমাইলাম। সবাই বুঝলো যে খাতা দেখাটা স্ট্যান্ডার্ড হয়েছে, আগের থেকে আরো বেশি করা খাতা দেখতেছে। ভুল একটা ফেক স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করতেছে, এটা তো আসলে ঠিক না। আমাদের অ্যাটেন্ডেন্স কম দেখে টিচারদেরও আমাদের প্রতি গুরুত্ব দেওয়ার হারটা কমে যায়, যে এরা তো স্কুলে আসছে না, এদিকে কি গুরুত্ব দিয়ে পড়াবো। একটা শিক্ষার্থী যে নিজ থেকে সৃজনশীলভাবে একটা জিনিস এক্সপ্লেন করেছে, কিন্তু ওকে নাম্বার দেওয়া দিয়ে টিচাররা নাম্বার দিচ্ছে যার হাতের লেখা সুন্দর, যে বেশি দিয়েছে, মানে এদের নাম্বার দেওয়ার টেন্ডেন্সি এসছে। অভিভাবকরা বলছেন, অনেক বিদ্যালয়ে যথাযথ লেখাপড়া হয় না। শিক্ষকদের ওপর পুরোপুরি আস্থা রাখতে না পেরে বাড়ে কোচিং নির্ভরতা। সেই থেকে ফল বিপর্যয়ের সূচনা বলছেন কেউ কেউ। আমরা অভিভাবক হিসেবে স্কুল থেকে যেটা আশা করি হয়তো সেটা পাচ্ছি না। আমাদেরকে প্রিপেয়ার করতে হচ্ছে বাইরে থেকে। 100 জন বাচ্চার মধ্যে 90 জনই কোচিংয়ে যায়, তাহলে 10 জন কিন্তু চিন্তা করে যে আমি কোচিংয়ে না গেলে হয়তো বা আমার ওই ইয়াটা আসবে না। টিচারদের মনোযোগী হবে ক্লাসে, টিচাররা মনোযোগী নয়। পাশের হার কম হলেই বাচ্চারা একটু পড়াশোনা করবে, মানে আগামীতে আরো ভালো করবে। পাশের হার কিংবা জিপিএ 5 কমলেও বর্তমান খাতা মূল্যায়ন পদ্ধতি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা শিক্ষাবিদদের। প্রয়োজনীয় উদ্যোগ নিলে আগামীতে হারানো গৌরব ফিরে পাওয়া যাবে বলে মনে করেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ওভারঅল রেজাল্টটাকে আমার মনে হচ্ছে যে প্রকৃত যে মেধা যাচাই, আমরা বোধহয় সেই দিকে এগুচ্ছি। আর আগেরগুলো পরীক্ষা পদ্ধতিকে আমি বলবো না, কিন্তু মূল্যায়ন পদ্ধতির মধ্যে অনেকখানি ত্রুটি ছিল। বোর্ডে আগে যেটা নির্দেশনা দেওয়া হতো যে আমাদের পাশের হার বাড়াতে হবে। এইবার সরকার চেয়েছেন আমরা কোয়ান্টিটির দিকে যাব না, আমরা কোয়ালিটি এডুকেশনটা শুধু দেখব। আপনারা অবশ্যই এখন থেকে কোয়ালিটির দিকে মনোযোগ দেন, ছাত্রছাত্রীদেরকে সেই দিকে নিয়ে যান, তা না হলে ভবিষ্যতে আপনাদের এরকমই থাকবে এবং ধীরে ধীরে নাই হয়ে যেতে হবে। শুধু পরীক্ষার খাতা মূল্যায়ন পরিবর্তনেই কি বদলাবে শিক্ষার মান, নাকি প্রয়োজন শ্রেণীকক্ষে পাঠদান? এমন প্রশ্নই এখন সবার মুখে মুখে। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী।